আজ থেকে 3 মাস কর্পোরেট তৃণমূল আউট, কর্মী তৃণমূল ইন। যাব, গিয়ে দেখবো যে না, আমাদের কথা যদি বিশ্বাস না করে 3 মাস বাদে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ভাবে বলে দেবো যে না, আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, না আমাদেরকে সঙ্গে নিয়েছে। তৃণমূলে দিয়েছি। প্রথমেই মিটিং এ একটা কথা বলি যে আমাদের মমতা ব্যানার্জি হচ্ছে সবথেকে, আমরা ওনাকে আইডিওলজি না। এবার কেন তৃণমূল কংগ্রেসের আমি কিছু উদাহরণ বলি যে আমি করে গেছি, এসেছে, ছিলাম, এখনো আছি, আগামী দিনও তৃণমূল কংগ্রেসে অন্য কোনো দলে যাই। আমি তৃণমূলে আছি, তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জির সাথে তারা কি করেছে আমি একটু বলে দিই। পুরোর পর ছাত্র নির্বাচন কার কথায় হলো না, ছাত্র উইংস একেবারে ছাত্র ভোট হলো না। কলকাতার দিকে আমরা বারংবারে লিখি যে ছাত্র ভোট হচ্ছে না, এখানে কর্পোরেট তৃণমূল কবজা করে নিল যে না, ছাত্র ইয়ং জেনারেশনকে এ করা যাবে না, কর্পোরেট তৃণমূল। এইটা একটা উদাহরণ দিল। অবভিয়াসলি কর্পোরেট তৃণমূল কার দায়িত্বে ছিল? অভিষেক ব্যানার্জির দায়িত্বে ছিল। আইপ্যাক মানেই কর্পোরেট, কর্পোরেট মানেই আইপ্যাক, কর্পোরেট তৃণমূল। আপনারা জানেন এই 2 বছর আগে আমি সক্রিয় মোহনবাগানের যাকে আমরা মানি, যাকে দিদি, উনি বললেন যে রাজনীতি ঢুকবে না মোহনবাগান ক্লাবে। আমরা দেখতে পেলাম যে কর্পোরেট তৃণমূল থেকে ফোন করা হলো যে না, ওইটাকে মানা যাবে না, এইটাকে মানা হবে না। তাহলে কে দিদিকে বেশি ভালো? সেই কর্পোরেট তৃণমূল জানতো না যে দিদি কাকে বলেছে, কাকে করতে বলেছে। ক্লাবের ভেতরে রাজনীতি দরকার নেই। আর একটা বড় কথা, যে এই শ্রীরামপুরে আমি কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগাতাম না, আমাকে প্রেসার করা হতো। 2022-23-এর পর আমি এই ছবিগুলো আমাকে বাধ্য করে লাগানো হলো। আমি বলতাম যে আমি কর্পোরেট তৃণমূলের সাথে নেই। আপনারা সবাই জানেন যে আমি দীর্ঘদিন 2020 পর্যন্ত শুভেন্দুদার জেলার যতদিন উনি যুব রয়েছিলেন আমি ওনার কোর কমিটির মেম্বার ছিলাম। আমি যুবা কংগ্রেস কখনো করি। আমাদের রেগুলার নিজাম প্যালেসে মিটিং হতো যে কিভাবে দলটাকে। আমি একটা পোস্ট করেছিলাম যেদিন শুভেন্দু অধিকারী চলে গেছিলেন যে তৃণমূলের বড় ক্ষতি হল। আজকে যখন বললো যে শ্রীরামপুরে সাংসদ বদল চাই, কর্পোরেট তৃণমূল, আমাকে এক ঘরে করে দেওয়া হলো। তৃণমূল একটা চারিদিকে ফেসবুকে চালিয়ে দিল যে শ্রীরামপুরের সাংসদ বদল চাই। আজকে জুট মিলগুলোতে দুটো সংগঠন তৃণমূলের দীর্ঘদিন, ওই তো জুট মিলের শ্রমিক আছে, মুখ্যমন্ত্রীর কাছে বারংবার পাঠিয়েছি, এখানকার সাংসদ বিধায়কদের চিঠি রেকমেন্ড করে পাঠিয়েছিলাম, মিঠুন সরোজ আছে এখানে, যে মিলের এইগুলো সমস্যা দুটো ইউনিয়নকে কখনো মেটানো হলো না। এর জন্য লোকাল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের মেম্বাররা কি দায়ী নাকি? খালি আমাদেরকে বলে দিচ্ছে যে নিচে লেভেলে দেয়। আমি প্রত্যেকটা জিনিস, আজকে বলুন তো হুগলিতে ভূমিপুত্র ছিল না, আজকে কর্মীর কথা বলা হচ্ছে। পান্ডুয়া, চুচুড়া, সত্যগ্রাম, শ্রীরামপুর, কেন সব প্রার্থী বদল হলো এবং কাদের প্রার্থী ছিল? শ্রীরামপুরে আজকে যারা বলছে যে কর্মীদের কথা, তাহলে কি কর্মী তখন ছিল না এই সব বিধানসভায়? তপন দাশগুপ্ত, তপন মজুমদারের মতন লোক শ্রীরামপুরে, যেখানে ডক্টর গোপাল দাস না অরুণ কুমার গোস্বামীর মতন মানুষ, এই কথাগুলো গিয়ে বলবো। তাই তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছি না, কোনোদিন না। আমি 2021-এর পর 22-এর পর আমি সভাপতি হয়েছি। আমি বারংবারে লিখিত সব কাগজ দিয়েছি, বারংবার ওই যে বললাম তো যে আমি চিঠি পাঠিয়েছি, বারংবারও আমি লিখেছি যে এইগুলোকে করতে হবে। দুটো সংগঠন কেন চলবে? আমাকে যখন বলা হচ্ছে যে আমি ভেবে নিন দিদিমণি এক কথা বলছে, কর্পোরেট তৃণমূল আর এক কথা, আমরা করতে বাধ্য। এইখানেই আছি, কোন চুরি কেস হলে যা হবে আমাদের, আমি এখানেই আছি, সব রকম তদন্ত করুক। আমি এর আগেও পুলিশকে জানিয়েছি এবং আমার যা, আমি যদি চুরি কিছু করে থাকি যেরকম শাস্তি দেবে। আমি কল্যাণদা কি বলেছে না বলেছে আমি সব শুনে, উনি যে কথা বলেছেন সবাই তদন্ত করা হোক না,
অসুবিধা কোথায় আছে? তো বলছি প্রত্যেক কর্মীর কাছে যাব, কর্পোরেট তৃণমূল আউট, কর্মী ইন, সবার কাছে যাব, কথা বলবো 3 মাস বাদে আপনাদের আবার ডেকে সাংবাদিক বৈঠকে কিনা কর্মীরা কি বলেছে দেখবো। ওর সাথে কলকাতা দিকে কি তোকে পদ দেবো, তোকে পদ দেবো, তোকে পদ দেবো, আমরা বারংবার লিখেছি, আমার কাছে প্রত্যেকটা এভিডেন্স আছে যে এইগুলোকে মেটান, যাকে করবেন করে দিন, কিন্তু বাচ্চাগুলো মারপিট করছে, সবাইকে আপনি আপ করে রেখে দিচ্ছেন, যাকে দেবেন দিন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল, যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংয়েই যেত না। তার কারণ হচ্ছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিয়েই এই কর্পোরেট তৃণমূল বুঝিয়ে দিয়েছিল যে দিদিকে তারা মানবেন। উত্তরপাড়ায় যিনি প্রার্থী হয়েছেন খুশি অখুশি নয়, উনি 2021-এও উত্তরপাড়ায় প্রচার করেছেন, 2024-এও করেছেন।